ওয়েলকাম সবাইকে। তো ডাব্লিউবিপিএসসি কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস 2024-এর কবে পরীক্ষা হবে তার কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আমাদের কিন্তু পরীক্ষা কবে হতে চলেছে? ডিসেম্বরের 15 তারিখ হতে চলেছে 2024 সালে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি তোমার কাছে কিন্তু 150 থেকে 170 দিন মতো টাইম কিন্তু রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু একটা 200 দিনের একটা স্টাডি প্ল্যান দেখব। যদিও আমাদের হাতে 200 দিন নেই, কিন্তু রাউন্ড অফ করে আমি 200 দিন নাম দিয়েছি। কিন্তু এই রুটিনটা তোমরা যদি ফলো করো তো তাহলে কিন্তু তোমাদের এই রুটিনটার মধ্যে তোমরা কিন্তু 3x টাইম রিভিশন কিন্তু করতে পারবে। এবং তোমাদেরকে কোন দিন কি পড়তে হবে না পড়তে হবে পুরো একটা ডে ওয়াইজ কিন্তু আমি শিডিউল বানিয়ে দিয়েছি, একদম ডে 1 থেকে একদম ডে 70 পর্যন্ত। ঠিক আছে, ডে 170 পর্যন্ত, মানে একদম তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা কি পড়বে না পড়বে সমস্ত কিছু। এই রুটিনটা তোমরা যদি প্রিন্ট আউট করে, প্রথমত প্রিন্ট আউট করে নেবে। আমি এই রুটিনের পিডিএফটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পর তোমাদের এই যে রুটিনটা রয়েছে, এই রুটিনের সাথে কিন্তু আমরা কিন্তু একটা মক টেস্টের অ্যারেঞ্জও করেছি। শুধুমাত্র রুটিন নিয়ে নিলাম, রুটিনের টপিক নিয়ে নিলাম এবং টপিকটাকে পড়ার পর তোমরা টেস্ট করতে দেবে। সেটার জন্য কিন্তু আজকে ভিডিওটার মধ্যে আমি বলে দেবো। কিন্তু তার আগে তোমাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওটা দেখতে হবে ভালো করে, বিকজ এই রুটিনটা কিন্তু এই ভিডিওটার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কেননা তুমি যদি রুটিনটা একবার খোলো বা 200 ডে স্টাডি প্ল্যানটা একবার খোলো, প্রথম 50 দিনে দেখবে জেনারেল স্টাডিজটা যেটা রয়েছে, পুরো জেনারেল স্টাডিজ মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, টেকনোলজি সমস্ত কিছু নিয়ে কিন্তু একবার রিভিশন হবে। তারপরে দ্বিতীয় 50 দিন থেকে 100 দিন পর্যন্ত সেকেন্ড টাইম হবে। আবার থার্ড তোমাদের 50 দিন থেকে আবার 50 দিন থার্ড টাইম রিভিশন হবে। মানে তুমি এখানে তোমাকে পরপর কিন্তু 50 দিন প্রথমে একদম একবার পুরো জিএসটা রিভিশন হবে, তারপরে 50 দিন আরেকবার জিএস রিভিশন হবে, তারপরে 50 দিন আরেকবার রিভিশন হবে। আর প্রত্যেক 2 দিন 3 দিন অন্তর অন্তর কিন্তু একটা করে ফুল মক টেস্ট তোমাকে দিতেই হবে, যেখানে কিন্তু ফুল মক টেস্ট কটা আছে? 40টা আছে। আর এর সাথে সাথে এটা কিন্তু প্রিলিমসের ফুল মক টেস্ট, তার সাথে সাথে কিন্তু মেন্সেরও ফুল মক টেস্ট এরই ফাঁকে ফাঁকে তোমাকে কিন্তু দিতে হবে। মানে প্রি এবং মেন্স তোমাকে ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, তো তোমাদের কাজ প্রথমেই যেটা হবে, আমি ভিডিও ডেসক্রিপশন সেকশনে ওই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পর তোমরা কি করবে, আমাদের কিন্তু মক টেস্ট কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। মানে আজকে আমাদের যে মকের 40,000 মকের যে এনরোলমেন্ট চলছিল, সেটার কিন্তু লাস্ট ডেট কিন্তু আজকে, অফিসিয়ালি লাস্ট ডেট আজকে। কিন্তু তোমরা আজকের পরেও যে কোনো সময় করতে হবে, কিন্তু যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তোমার রিভিশনটা শুরু হবে। ঠিক আছে, এবং এই রিভিশনটা কীভাবে হচ্ছে দাদা, এই দেখো, এটা হচ্ছে ডে 1। তো ডে 1 কালকে যেরকম রয়েছে 1/7 জেনারেল স্টাডিজ 1, এখানে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। তেমন কালকে 100 নম্বরের একটা টেস্ট নেওয়া হবে, সেটা হচ্ছে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রি হিস্ট্রিক কালচার, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক কালচার। ঠিক আছে, তারপর এটা 1 তারিখের পর 2 তারিখ রিভিশন টাইম দেওয়া আছে। 3 তারিখে আবার তোমাদের কি হবে? জেনারেল স্টাডিজ 2 হবে, যেখানে জৈনিজম, বুদ্ধিজম, মহাজনপদ এবং ফরেন ইনভেশন। এবার এখান থেকে তোমাদের 100 কোটি কোশ্চেন থাকবে। ঠিক আছে, এইভাবে তোমাদের টোটাল যে কোশ্চেনগুলো থাকবে, টোটাল যে থাকবে একদম এই জুন মাস থেকে, এই জুলাই মাস থেকে শুরু হলো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 30-র মধ্যে গিয়ে কিন্তু আমাদের এই টোটাল এন্টায়ার কোর্সটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে তুমি যদি এখানে ক্যালকুলেশন মারো, দেখবে 160 বা 170 কিন্তু তোমাদের এখানে দিন কিন্তু তোমাদের রয়েছে হাতে। তো প্রত্যেক দিন তোমাদের এইভাবে কিন্তু ডে ওয়াইজ কিন্তু পড়তে হবে, এবং পড়তে হবে, রিভিশন করতে হবে, রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে, আবার পড়তে হবে। তো এইভাবে তুমি যদি চালাতে পারো, তোমার ডেফিনেট করে কিন্তু 2024টা কিন্তু তোমার থাকবে। ঠিক আছে, এইভাবে দেখো, আমাদের যখন ফুল লেন্থ টেস্ট শুরু হবে, দেখো আগস্টের 1 তারিখ থেকে কিন্তু যখনই তোমরা চলে আসবে, এখানে দেখবে ইকোনমিক্স চলে এসছে, একবার রিভিশন হলো। এবং আগস্টের 2 তারিখ থেকে, মানে জুলাই মাসে তোমাদের এখানে পুরো জেনারেল স্টাডিজটা থাকবে। আগস্টের 2 তারিখ থেকে প্রত্যেক 2 দিন 3 দিন অন্তর অন্তর কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসের এই যে প্রিলিমসের ফুল লেন্থ টেস্ট 1, এখানে কিন্তু টেস্ট 1 শুরু হয়ে যাবে। ঠিক আছে, তার মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমাদের গিয়ে পরীক্ষা। তার মানে এই যে রুটিনটা তুমি যদি নিয়ে ফলো করতে পারো, এবং ফলো করার সাথে সাথে তুমি যদি একদম নিরন্তর কিন্তু পড়াশোনা এবং প্র্যাকটিস দুটো একসাথে করতে পারো, প্রিলিমিনারি তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো এই মক টেস্টটা প্রথমে কাদের জন্য? যারা কিন্তু নিরলস পরিশ্রম করছো ডাব্লিউবিসিএস ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই পড়াশোনা করছে, যেমন আপকামিং সিজিএল রয়েছে, সিএইচএসএল রয়েছে, এমটিএস রয়েছে, ডাব্লিউবিপিএসআই রয়েছে, মিসসেনিয়াস ক্লার্কশিপ, সমস্ত তোমাদের কোর্সের জন্য ডাব্লিউবিসিএস সিলেবাস হচ্ছে মাদার অফ অল সিলেবাস। তুমি এই টেস্ট সিরিজে একবার জয়েন করে নিলে বাকি যে কোনো ওয়ান ডে এক্সামিনের জন্য তুমি কিন্তু এই কোর্সটার জন্য এলিজিবল হবে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে প্রশ্ন কি কমন থাকবে? ডেফিনেট করে প্রত্যেক বছর আমাদের কোশ্চেন কমন থাকে, এই বছরও থাকবে। তবে কমনের চক্করে কয়েকটা কোশ্চেন মুখস্থ করে গেলাম, এই চক্করে না থেকে
তোমাদের কিন্তু ডে ওয়াইজ শিডিউল দেওয়া হয়েছে, রিভিশন করো, পরীক্ষা দাও, আবার রিভিশন করো, যত তুমি মার্কস মক টেস্টে বাড়াতে পারবে তত তোমার আত্মবিশ্বাস বাড়বে। আর এইরকম একটা তোমাদের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেখানে তোমাকে ডেইলি একটা শিডিউল বানিয়ে দেওয়া হয়েছে, সেই শিডিউল অনুযায়ী তুমি যখন পড়াশোনা করবে তোমার কিন্তু সফলতা আসতে একদম নিশ্চিত, সফলতা আসতে বাধ্য, ঠিক আছে? কেননা তুমি যে হার্ডওয়ার্কটা দেবে একটা নির্দিষ্ট প্ল্যান মাফিক তোমার হার্ডওয়ার্কটা চলবে, কোনো রকম হ্যাপাজার্ট আজকে হিস্ট্রি পড়ছি, কালকে জিওগ্রাফি পড়ছি, পরশুদিন সায়েন্স চলে গেলাম, তারপরে ইংলিশ চলে গেলাম, এরকম কিন্তু হবে না। প্রত্যেকটা মক টেস্ট প্রত্যেক দিন হবে এবং তোমার পড়াশোনার কিন্তু একটা মোটিভেশন থাকবে যে না আমার কিন্তু পড়াশোনার একটা মোটিভেশন থাকলো, যে আমার হাতে একটা রুটিন রইলো, এই রুটিন অনুযায়ী আমি কিন্তু পড়াশোনা করব এবং দিনের শেষে সারাদিনের শেষে রাত্রিবেলায় গিয়ে মক টেস্ট দেবো, মক টেস্ট দিয়ে আমি 80% মার্কস যদি না করতে পারি পরের দিন আমি আবার ভালো করে রিভাইজ করব, আবার রিভাইজ করব, আবার পরীক্ষা দেবো। এইভাবে তুমি যদি চালাতে পারো পর 170 দিন, আমার মনে হয় না যখন তুমি 15ই জানুয়ারি 15ই ডিসেম্বর যখন পরীক্ষা দিতে যাবে কনফিডেন্ট তোমার লুজ থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে মক টেস্ট সিরিজটা কোথায় হবে? মক টেস্ট সিরিজটা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনে হবে বা ওয়েবসাইটে হবে। আমি যে পিডিএফ লিঙ্কটা দিয়েছি তার সাথে নিজে আমি অ্যাপের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, তোমরা অ্যাপ্লিকেশনটা খুলে গিয়ে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে এবং ইনস্টল করার পর এরকম ডান দিকে এবং বাঁ দিকে দেখবে, বাঁ দিকে এরকম জায়গায় দেখবে একটা ডাব্লিউবিসিএস সেকশন রয়েছে, ওই সেকশনে গেলে পরে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? আমি পরবর্তীতে তোমাদের বলে দেবো যে মকে এনরোল তোমরা কীভাবে করবে। এবার হচ্ছে মক টেস্টের ভাষা কোন ভাষায় থাকবে। মক টেস্ট কিন্তু প্রি এবং মেন একসাথে লক্ষ্য করে হচ্ছে, তাই জন্য কিন্তু ইংলিশ মিডিয়ামই থাকবে। মক টেস্ট আনলিমিটেড অ্যাটেম্প থাকবে। মক টেস্ট শুধুমাত্র অনলাইন টেস্ট না, তুমি পিডিএফও দিতে পারো, পিডিএফও নিয়ে তুমি ওএমআরও দিতে পারবে, দুরকমভাবেই কিন্তু তোমার কাছে অপশন কিন্তু থাকবে, ঠিক আছে? মানে অনলাইন টেস্ট প্লাস পিডিএফ বোথ কিন্তু তোমার কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে, ওকে? এরপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যারা কিন্তু কোশ্চেন আমাদের মক টেস্ট নিয়েছিল তাদের সঙ্গে বলি যে নতুন করে কি কোশ্চেন অ্যাড হবে না প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থাকবে না, এই বছরে কিন্তু নতুন কোশ্চেন কিন্তু ফর্ম আপ করা হয়েছে, সেই কোশ্চেন কিন্তু তোমাদের দেবে। মক টেস্ট দিয়ে কিন্তু তোমাদের একদম কিন্তু সেই লেভেলে স্যাটিসফ্যাকশন এসে যাবে, কোশ্চেন সেরকম ধরনের করা হচ্ছে। শুধুমাত্র ডাব্লিউবিসিএস না, আমাদের অল ওভার ইন্ডিয়া যত স্টেট পিসিএস রয়েছে সমস্ত স্টেটের কোশ্চেন তুলে কিন্তু একটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন ব্যাংক বানানো হয়েছে, যেটার সংখ্যা হচ্ছে কত 40,000, ঠিক আছে? এই 40,000 কোশ্চেন তুমি যদি প্র্যাকটিস করে যাও প্রি এবং মেন্সে কিন্তু চালকের আসনে তুমি থাকবে। এবার হচ্ছে এই মক টেস্ট সিরিজের মধ্যে কি কি থাকছে, এখানে প্রথমেই যেটা থাকছে জেনারেল স্টাডিজের 100টা টপিকের ওপর 100টা করে কোশ্চেন, মানে হচ্ছে তোমার 100টা টেস্ট 100 করে কোশ্চেন, মানে 10,000 কোশ্চেন প্রথমেই জিএস এর উপর থেকে যাচ্ছে। এবং এই যে জিএস এর কোশ্চেনটা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একদম আলাদা, খুব কম রিপিট কিন্তু হবে, হয়তো দেখা যাবে হিউম্যান এরারের ক্ষেত্রে কিছু রিপিট হতে পারে, আদারওয়াইজ কিন্তু রিপিট হবে না। এরপর যেটা থাকবে 40টা ফুল লেন্থ টেস্ট থাকবে 200 নম্বর করে 8,000 কোশ্চেন। আর যেটা থাকবে যেটা মেন্সের থাকবে সেটা হচ্ছে পেপার ওয়াইজ, মানে পেপার 1-এর তোমাদের বাংলা যেটা রয়েছে তার 5টা ফুল লেন্থ টেস্ট, পেপার 2 ইংলিশের 5টা, পেপার 3 হিস্ট্রি জিওগ্রাফির 5টা, তোমাদের 200 নম্বর করে 1000টা কোশ্চেন। পেপার 4 সায়েন্স টেকনোলজি যেটা রয়েছে স্ট্যাটিক জিকে সেই পোর্শনটায় 5টা কোশ্চেন, 5টা মক 200 নম্বর করে 1000টা কোশ্চেন। এরপর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পেপার 5-এ 5টা ফুল লেন্থ টেস্ট ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটি, সেখানে তোমাদের 1000টা কোশ্চেন থাকবে। পেপার 6 যেটা ম্যাথ রিজনিং রয়েছে সেখানেও 5টা 200 নম্বর 4000 কোশ্চেন এখানে এমসিকিউ থাকবে। আর হচ্ছে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কম্পালসারি বাংলা ইংলিশে 5টা 10টা টেস্ট থাকবে, এই হচ্ছে টোটাল। এছাড়া তোমাদের যেটা থাকবে ডাব্লিউবিসিএস প্রি এবং মেন্সের জেনারেল স্টাডিজের পিওআইকিউ কিন্তু সলিউশন তোমাদের থাকছে, ঠিক আছে? এই যে জেনারেল স্টাডিজের পুরো পিওআইকিউ থাকছে, মানে প্রিভিয়াস ইয়ার সলিউশন জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2000 পরীক্ষার একদম এক সপ্তাহ আগে পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ইংলিশ গ্রামার, অ্যারিথমেটিক, স্ট্যাটিক জিকে এইগুলোর আলাদা করে কোশ্চেন ব্যাংক তোমাদের থাকছে উইথ ডিটেল সলিউশন। আমি পিডিএফটা এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে 200 ডেজ পিডিএফ বলে দেখো দেওয়া আছে, ওইটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও এবং আজ থেকে পড়াশোনা শুরু করে দাও। এবার হচ্ছে এই মক টেস্ট সিরিজ তোমরা কিভাবে জয়েন করবে। প্রথমত হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা 200 ডেজ পিডিএফটা নিয়ে নাও। পিডিএফটা নেওয়ার পর তোমরা ওটাকে প্রিন্ট আউট করো, প্রিন্ট আউট করার পর যেটা করবে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপটা ডাউনলোড করবে। ওই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও পিডিএফ এর মধ্যে দিয়ে দিয়েছি, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। অ্যাপটা ডাউনলোড করার পর এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এইখানে যে ডাব্লিউবিসিএস সেকশন রয়েছে ডাব্লিউবিসিএস সেকশনে যাবে, এখানে যাওয়ার পর এই যে ডাব্লিউবিসিএস 2024 ইন্টিগ্রেটেড মক টেস্ট সিরিজ এটা ক্লিক করবে। এইটা ক্লিক করার সাথে সাথেই তোমাদের কিন্তু এরকম একটা জিনিস খুলে যাবে, এই যে এখানে ওভারভিউ, ঠিক তার পাশে কন্টেন্ট, এই কন্টেন্টে দেখবে মান্থ ওয়াইজ তোমাদের ফোল্ডার বানিয়ে দেওয়া আছে। ওইখানে কিন্তু তোমাদের কিন্তু জাস্ট তোমরা যখনই যাবে ওখানে যাওয়ার পর দেখবে প্রথমে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর করে দেওয়া আছে। সমস্ত কন্টেন্টের মধ্যে কিন্তু গেলেই তোমরা মান্থ ওয়াইজ ফোল্ডার পেয়ে যাবে। সেই ফোল্ডারের ভেতরে মানে জুলাই মাসে যখন ঢুকবে জেনারেল স্টাডিজ 1, 2, 3, 4 করে 18টা টেস্ট তোমরা পাবে। এইভাবে কিন্তু তোমার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিন্তু প্রত্যেক মাসে মাসে চলবে। মক টেস্টে এনরোল করার জন্য এই যে নিচের দিকে বাই নাও অপশন চলে আসবে, এখানে কিন্তু দেখো
ফার্স্ট 1000 মানে প্রথম 1000 জন স্টুডেন্টের জন্য কিন্তু 1000 টাকা অফ থাকছে। অরিজিনালি কোর্স ফিজ হচ্ছে 2000 টাকা, তো তোমরা প্রথমেই 1000 টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। আজকেই কিন্তু এনরোল করে নাও, কাল থেকে কিন্তু আমাদের মক শুরু হয়ে যাচ্ছে। পড়াশোনাটা যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা শুরু করে দাও, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 200 ডে স্টাডি প্ল্যান ভিডিও, যেটা তোমাদেরকে দিয়ে দিলাম। 200 ডেজ যদি তোমরা মোটামুটি নিরলস পরিশ্রম করতে পারো, ডেফিনেট করে বলতে পারি যে 2024-এর প্রিলিমস তোমার, মেন্স তোমার। কেন এখানে প্রি এবং মেন, এবং অনেকে জিজ্ঞেস করে দাদা 6 মাস পর কি আর মক টেস্ট হবে না? অবশ্যই 6 মাস যখন কমপ্লিট হয়ে যাবে, প্রিলিমস যখন হয়ে যাবে, আমাদের জানুয়ারি মাস থেকে আবার মেন্সের তোমাদের টেস্ট সিরিজ চলে আসবে। আবার নতুন করে শিডিউল আবার 200 দিনে দিয়ে দেবো বা 100 দিনে দিয়ে দেবো। তো তখন তোমাদের কি হবে, আবার নেক্সট 100 ডেজের জন্য তোমরা তখন মেন্সের প্রিপারেশন কিন্তু চলবে। এখন প্রি এবং মেন্স একসঙ্গে চলবে। প্রিলিমিনারি পরীক্ষা যখনই হয়ে যাবে, আবার মেন্সে তোমাদের টেস্ট সিরিজ চলে আসবে, এর সঙ্গে ইনক্লুডেড, তার সঙ্গে কিন্তু কোনো রকম এক্সট্রা আর কোনো হিডেন চার্জেস বা কিছু তোমাদের পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ভিডিও কেমন লাগলো ডেফিনেট করে জানাবে। আর অ্যাপের লিঙ্ক, সমস্ত কিছুর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে এখনই এনরোল করে নাও, কাল থেকেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।